আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে থটস অফ বিল্লাল ভাই বর্তমান সময়ে যে মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষের পাশে খুব বেশি বেশি দাঁড়াইতেছে। তো অনেকেই এই মানুষটাকে অহংকারী মনে করে এবং কি মানে সে যে কাজগুলা করতেছে এইগুলা শুধুমাত্র সিম্প্যাথি দেখানোর জন্য নাকি করে, তো এইগুলা কিন্তু মানুষ মনে করে থাকে। তো আমি আপনাদের দেখাবো যে সেই মানুষটা মানে থটস অফ বিল্লাল ভাই আসলে কতটুক ভালো মনের একটা মানুষ। মানে তার মনে কোনো অহংকার নাই, সে একদম নিরহংকার একটা মানুষ। আর সে যে কাজগুলা করতেছে সেগুলো মন থেকেই করতেছে আর মানবিক কাজই করতেছে। তো এই যে দেখুন একটা ভিডিও আমার সামনে গাইস, এই ভিডিওতে ভিউ হয়েছে কত আমি আপনাদের যদি একটু দেখাই। ফুলের প্রেমে পড়ে তো গাইস, এই ভিডিওতে দেখুন মাত্র 99টা লাইক আছে। তো এই ভিডিওটা হচ্ছে 3 দিন আগে আপলোড করা হয়েছে, মানে খুব ছোট একটা আইডি। তো এই আইডিতে দেখুন ফলোয়ার্স হচ্ছে মাত্র 3000। তো এই ভিডিওটাতে দেখুন থটস অফ বিল্লাল ভাই তার যে 2 মিলিয়নের আইডিটা আছে টিকটক আইডি, তো সেখান থেকে এই ভিডিওটাতে রিপোস্ট করেছে। তো এই যে আমি আপনাদের একটু দেখাইতেছি, তো আমি নিজেও কিন্তু এটা একটু আগে 2 মিনিট আগে রিপোস্ট করছি, এই যে আপনারা দেখতে পারতেছেন। আর থটস অফ বিল্লাল ভাই করছে একদিন আগে। তো অনেকেই হয়তো বা ভাববেন যে এটা থটস অফ বিল্লাল ভাইয়ের ফেক আইডি, তো এটা তার আইডি না। তো এই কারণে আমি আপনাদের আইডির ভিতরে ঢুকে একটু দেখাইতেছি। তো তার আগে কিছু কথা বলে নিই। তো আমি মন থেকে থটস অফ বিল্লাল ভাইকে অনেক ভালোবাসি। বিল্লাল ভাইয়ের আমার সেরকম কোনো ভিডিও দেখি নাই, আমি তার মানে একদম হাতে গোনা 50-60টা ভিডিও তার আমি দেখি নাই, ঠিক আছে। কিন্তু সে যে কাজগুলা করতেছে, মানবিক কাজগুলা করতেছে, গরিব মানুষের পাশে দাঁড়াইতেছে, তারপর যে বড় বড় বাংলাদেশে যে দুর্যোগগুলো হইতেছে, তো সেখানে তিনি অনেক বড় অঙ্কের টাকা পয়সা দান করতেছে। তো সেই মানুষগুলার, অসহায় মানুষগুলার পাশে দাঁড়াইতেছে। তো শুধুমাত্র তার এই মানবিক কাজগুলাই কিন্তু আমার ভালো লাগে। তো এই কারণেই আমি তাকে মন থেকে অনেকটা ভালোবাসি। তো অনেকেই ভাববেন যে এটা বিল্লাল ভাইয়ের ফেক আইডি। তো এই যে দেখুন আমি আইডির উপরে ক্লিক করলাম, আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি। তো এই যে দেখুন 2 মিলিয়নের একটা আইডি, তো তার এটা কিন্তু রিয়েল আইডি। তো রিয়েল আইডি থেকেই এরকম ছোট্ট একটা আইডিতে রিপোস্ট করছে। তো আপনারা যদি চান আপনার ভিডিও ভাইরাল করতে, টিকটক ভিডিও ভাইরাল করতে, তাহলে বিল্লাল ভাই যে আগে যে এই যে তার যে ভয়েসগুলো আছে, যার ভয়েস ভিডিওগুলো যে বানাইছিল সে, তো তার ফেসবুক পেজটা এখন না, এটা আমরা সবাই জানি। তো তার যে টিকটক আইডিতে আপনারা যে ভয়েসগুলো পাবেন, বা তার একটা বই আছে হৃদয় ভাঙার গর্জন, তো সেই বইটা যদি আপনারা কিনে হুবহুব সেই ভয়েসগুলো দিয়ে যদি আপনারা ভিডিও বানান, আর এই ভিডিওটা যদি বিল্লাল ভাইয়ের সামনে পড়ে, সেখানে আপনারা দেখবেন বিল্লাল ভাই লাইক করবে, কমেন্ট করবে এবং রিপোস্ট করবে কিন্তু গাইস। তো আপনারা যারা আসলে টিকটকে ভাইরাল হতে চান, তো জানেন যে বিল্লাল ভাই বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে। তো তো আপনারা একটু ট্রাই তো আপনারা একটু ট্রায়াল দিয়ে দেখতে পারেন বিল্লাল ভাইয়ের যে ওল্ড ভয়েসগুলো আছে, তো এই ভয়েসগুলো দিয়ে আপনারা ভিডিও বানাইতে পারেন। তো বিল্লাল ভাইয়ের ভয়েস দিয়ে ভিডিও বানাইলে ইনশাল্লাহ কিছু অল্প দিনের মধ্যে আপনারা টিকটকে উঠে যাইতে পারবেন। আর টিকটকে উঠে গেলে মানে একটা সাইড থেকে যদি আপনি উঠে যান, টিকটক হোক, ইউটিউব হোক বা ফেসবুক হোক, তো তারপর আপনারা দেখবেন যে আপনার সব রাস্তা খুলে যাবে। ইনকামের যে সকল রাস্তাগুলো আছে সবগুলাই কিন্তু আপনার খুলে যাবে। তো টিকটকে ভাইরাল হলে সেখানে আপনি ফেসবুককে প্রমোশন করাইতে পারবেন, তারপর আপনার ইউটিউব চ্যানেল প্রমোশন করাইতে পারবেন। তো টিকটক হচ্ছে বাংলাদেশের একটা সেরা প্ল্যাটফর্ম, মানে ভাইরাল হবার জন্য আর পাবলিসিটি পাওয়ার জন্য। তো গাইস, আশা করছি বুঝতেই পেরেছেন বিল্লাল ভাইয়ের মনে আসলে অহংকার আছে কি না। আমার মতে সে একজন নিরহংকার মানুষ। তো সে ছোট বড় সবাইকে, তারপর হচ্ছে তার সকল ফ্যান ফলোয়ারকে খুব ভালো চোখেই দেখে, সবাইকে একই চোখে দেখে। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে বিল্লাল ভাই আসলে একজন ভালো মানুষ। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।